Hey everyone, it's me Shohab Hussain. আমি আজকে একটা জায়গায় আসছি, সেটা হচ্ছে রাশিয়ার হচ্ছে গম ক্ষেত। আপনারা দেখতেছেন এটা হচ্ছে একটা গম ক্ষেত, ঠিক আছে। এখানে সবসময় গম চাষ করা হয়। হ্যাঁ, আর কিছুদিন আগে গম অলরেডি চাষ করছে, এখন আবার নতুন করে ফলাইছে, ঠিক আছে। আমি যেটা শেয়ার করতেছি সেটা হচ্ছে রাশিয়ার হচ্ছে এই মাটি। আমি যেটা গবেষণা করলাম, এই মাটিগুলো রাশিয়া হচ্ছে খুবই উর্বর, এত পরিমাণ উর্বর এটা বলার বাহিরে। যে কোনো কিছু খুব ইজিলি এখানে সার্ভাইভ করে। আমি যদি তার কাছ থেকে দেখাই এই মাটিগুলো, লুক এট দ্যাট, দিস সয়েল ভেরি ফার্টিলাইজ। এই মাটিগুলা কারণ আছে, এখানে তিনটা কারণ আছে। সেটা হচ্ছে রাশিয়াতে প্রচুর পরিমাণ হচ্ছে তুষার হয়, যার ফলে মাটির উপরে অনেক পরিমাণ পানির লেয়ার অনেকদিন 6 মাস যাবৎ জমা থাকে। এবং হচ্ছে রাশিয়ার হচ্ছে যে গাছগুলা, পাতা ঘাস, এগুলো হচ্ছে এরা হচ্ছে ওই আমাদের দেশের মতো হচ্ছে কুড়ানোর পরে যে রান্না করে বা জ্বালায় দেয় এরকম করে না, পাতার জায়গায় পাতায় পড়ে থাকে। এগুলা হচ্ছে পড়ে থাকার কারণে হচ্ছে প্রচুর পরিমাণ জৈব সার জমা হয় মাটিতে। এবং এই তুষার জমে থাকার কারণে অনেক পরিমাণ পানি, এখানে পর্যাপ্ত পানি থাকে 6 মাস। স্যাঁতসেঁতে একটা আবরণ থাকে, যার কারণে হচ্ছে মাটি খুবই ন্যাচারালি থাকে, ফার্টিলাইজ থাকে। এই জিনিসটা আমি লক্ষ্য করছি এখানে। এই মাটি খুবই উর্বর। বাংলাদেশের মাটি অবশ্যই উর্বর, ফার্টিলাইজ, কিন্তু এই মাটি 6 মাসে হচ্ছে যে কোনো ফসল, এরা হচ্ছে 6 মাস চাষ করে, 6 মাসে যে কোনো ফসল এদের হচ্ছে খুব দ্রুত সার্ভাইভ করে, খুব দ্রুত গ্রোথ করে। এগুলো খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সো আমার ভিডিও যারা দেখেন সবাই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, এবং হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সো বাই বাই।